ছাত্রদলের হাতে প্রচুর মাইর খায়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট কি? সে রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। বন্ধ হয়েছে না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? দুয়ে দুয়ে চার মিলাবে। খুবই প্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক সহিংসতা চলছে। এবার সমন্বয়ক এবং ছাত্র দলের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা এবং ছাত্র দলের নেতাকর্মীরা রীতিমতো এক যুদ্ধ অবস্থা সৃষ্টি করে দিয়েছে। কঠিন সংঘর্ষ চলছে এবং দুই দলের সংঘর্ষ রীতিমতো রণক্ষেত্র উপনীত হয়েছে। প্রায় 50 জন আহত হয়েছে। কি হতে যাচ্ছে সামনে বিস্তারিত দেখলে রীতিমতো অবাক হবেন। সেনাবাহিনীও সেটাকে সামাল দিতে পারছে না। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ বিষয় বিস্তারিত জেনে আসি। জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো। তোমরা বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাট কোটাও এখানে চিনো না। এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করছো, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারে, আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল, আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম, যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাট সে চিন্ত না, আমাদের থেকে পরামর্শ নিয়েই আমরা সকলেই মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম। এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি, চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে থাকে, এখানে বীরদের জন্ম হয়, এই বীরদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে, চট্টগ্রামের আহতরা আছে, চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে, আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে, তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে, তাদেরকে অবমূল্যায়ন করে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত একপাক্ষিক কমিটি ঘোষণা করলো। এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বৃন্দ আছে, আমাদের সহযোদ্ধা বৃন্দ এখানে আপনারা দেখে থাকবেন, একেবারে যারাই আছে এখন হয়তো কেউ টাকা দিলে অনেক টুকাইকে কিশোর গ্যাংকের মতো ডট গ্যাং এর মতো এখানে কালচার আবার কায়েম করতেছে। আমরা কিন্তু ডট গ্যাং কিশোর গ্যাংকে আবার পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনে রক্ত দিই নাই। ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু এখানে উপস্থিত, সবাইকে আপনারা চিনেন। ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলন, আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলন আমি কখনো দেখি নাই। চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো, এই আন্দোলন কিন্তু গোপনে হয় না, এই আন্দোলন ওপেনে হয়েছে। আমি যারা এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, সেই একটি বক্তব্য দিছে, কোথাও গিয়ে স্লোগান দিছে, আমাদেরকে একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন। সালামু আলাইকুম।
এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা কারা? আগামী দিনের একটা রাজনৈতিক পক্ষ। কাদের বিরুদ্ধে আন্দোলন করছে? রানিং আর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে। আপাতত মানুষের মধ্যে এই মনোভাবটা আসছে যে এত বৈষম্য বিরোধীরা এখন একটা রাজনৈতিক টিম, বা আপনার আগামী 24 তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে। সো তাদের যে কোনো সাপোর্টার্স যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ। আর লাগছে কার সাথে? আরেকটা রাজনৈতিক পক্ষ, ছাত্রদলের সাথে। ছাত্রদলের হাতে প্রচুর মাইর খায়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট কি? এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল। আবার ছাত্রলীগের বিদায়ের পরে যেই সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে, এইটা আবার নতুন যে রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এনজয় করতেছে, মোটামুটি একদম দেদারছে। সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো। ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তো আমরাও এনজয় করবো। আর ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি। এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা, ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি, বিএনপির যে ছাত্র শক্তি, তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন? এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না? বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে, আর বেশি করছে। তো ছাত্রদল এখন রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক। আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন, আপনারা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বিদায় জরুরি ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। আমরা দেখেছি যে ছাত্রদল এমন একটি নাগরিক কমিটি গঠন করছে এবং একটি নতুন দল গঠন করছে, আর সেই দল কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে, একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে এবং তারা কিন্তু রীতিমতো তাদের উপরে সকলেই চড়া হচ্ছে। বিশেষ করে বিএনপি তাদেরকে এক চোখে দেখছে আলাদাভাবে। যে কোনো মুহূর্তে তাদের উপরে একের পর এক হামলা চালাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। এটা অবশ্য হতাশাজনক খবর। তারপরও আমরা বলছি যে অবশ্যই ছাত্রদল এবং নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে সব কিছুই সমাধান করা উচিত বর্তমানে। কেননা ছাত্রদল এবং ছাত্রদের মধ্যে যদি সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যদি সংঘর্ষ এভাবে রণক্ষেত্রে পরিণত হয়, হত্যাযোগ্য চলে, তৃতীয় পক্ষ একটি সুযোগ পেয়ে যাবে এবং শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে, আওয়ামী লীগের জন্য এটা সুযোগ সন্ধানী হবে। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো থেকে আপনার অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য